হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেয়াস নার্সিং জার্নি। আশা করি তোমরা সবাই ভালো আছো। আর আজকের ভিডিওতে আমি তোমাদের সঙ্গে কিছু ইনফরমেশন শেয়ার করব এএনএম ট্রেনিং সম্বন্ধে এবং এএনএমদের জয়েনিং সম্বন্ধে। এবং 2024-এ যারা এএনএম ট্রেনিংয়ে অ্যাডমিশন নিয়েছো, তোমরা যখন 2026-এ এএনএম ট্রেনিং কমপ্লিট করবে তখন তোমাদের ভ্যাকেন্সি কীরকম থাকবে বা তোমরা সবাই জব পাবে কি না সেই বিষয়েও তোমরা অনেকেই প্রশ্ন করো। তো সেই বিষয়টি নিয়েও আমি আলোচনা করব এবং 2025-এ এএনএম ট্রেনিং থাকবে কি না এই সমস্ত বিষয় নিয়েই আজকের ভিডিওতে আলোচনা করব। তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো। আশা করি ভিডিওটি তোমাদের জন্য হেল্পফুল হবে। সবার প্রথমে আসি এএনএমদের জয়েনিং নিয়ে। তো 2021-এ যারা এএনএম ট্রেনিংয়ে অ্যাডমিশন নিয়েছিল তারা 2023-এ এএনএম ট্রেনিং কমপ্লিট করেছিল এবং 2024-এর প্রথম দিকেই কিন্তু তাদের জয়েনিং হয়ে গিয়েছিল। এই বছর যারা এএনএম ট্রেনিং কমপ্লিট করলো, অর্থাৎ 2022-এ যারা এএনএম ট্রেনিংয়ে অ্যাডমিশন নিয়েছিল 2024-এ এএনএম ট্রেনিং কমপ্লিট করলো এবং 2025-এ কিন্তু তাদের জয়েনিং হবে। হ্যাঁ, এই বছর একটু প্রসেসিংয়ে ডিলে হতেও পারে। তোমরা অনেকেই ওবিসি সংক্রান্ত সেই বিষয়টি জানো, তো এই কারণে একটু ডিলে হতেও পারে। তবে চিন্তার কোনো কারণ নেই, তোমাদের জয়েনিং 2025-এই হবে এবং বিগত কয়েক বছর থেকে কিন্তু এএনএমদের জয়েনিং ট্রেনিং কমপ্লিট করার 2 থেকে 3 মাসের মধ্যেই হয়ে যাচ্ছে। এবং সেই সঙ্গে বলে রাখি, 2024-এ যারা এএনএম ট্রেনিং কমপ্লিট করেছো তোমরা প্রত্যেকেই গভর্নমেন্ট জব পাবে, কারণ ভ্যাকেন্সি প্রচুর রয়েছে। এরপর তোমাদের প্রশ্ন যে 2025-এ কি এএনএম ট্রেনিং থাকবে নাকি বন্ধ হয়ে যাবে। তো 2025-এও এএনএম ট্রেনিং বন্ধ হওয়ার কোনো প্রশ্নই ওঠে না, কারণ প্রচুর ভ্যাকেন্সি রয়েছে, সেই সঙ্গে অনেক রিটায়ারমেন্ট হবে। তাই নতুন নতুন হেলথ অ্যাসিস্ট্যান্ট ফিমেল রিক্রুট করতেই হবে, যার জন্য এএনএম ট্রেনিং কখনোই বন্ধ হবে না। এবার বলি তোমাদের এএনএমদের প্রমোশনের কথা। তো এএনএমের ক্ষেত্রে প্রমোশন সেরকম একটা নেই বললেই চলে। এএনএমদের প্রমোশন বলতে সুপারভাইজার পোস্ট রয়েছে, কিন্তু সেখানেও খুব একটা বেশি ভ্যাকেন্সি থাকে না। এরপর তোমরা অনেকেই জিজ্ঞেস করে থাকো যে এএনএম ট্রেনিংয়ের পর কি জিএনএম ট্রেনিং করতে পারবে। তো হ্যাঁ, তোমরা এএনএম ট্রেনিং করার পর এবং চাকরিতে জয়েন করার 3 বছর পর কিন্তু আবার জিএনএম ট্রেনিং করতে পারবে এবং সেই সময় তোমরা এএনএমের স্যালারিও পাবে। তো এবার আসি এএনএমদের স্যালারি নিয়ে। তো এএনএম ট্রেনিংয়ে অ্যাডমিশন নেওয়ার সময় এলিজিবিলিটি ক্রাইটেরিয়া থাকছে উচ্চ মাধ্যমিক। তবে যখন ট্রেনিং কমপ্লিট করার পর জবে জয়েনিং হচ্ছে তখন পোস্ট থাকছে হেলথ অ্যাসিস্ট্যান্ট ফিমেল, এবং তোমাদের যে স্যালারিটা দেওয়া হবে এএনএমদের ক্ষেত্রে সেটা কিন্তু উচ্চ মাধ্যমিক লেভেলে থাকছে না, পে স্কেলটা তখন মাধ্যমিক লেভেলে হয়ে যাচ্ছে। আজকের আলোচনা এখানেই শেষ করছি। এএনএম ট্রেনিং সম্বন্ধে আমি যতটুকু জানি ততটুকু বললাম তোমাদের যদি মনে হয় আমি কোথাও কোনো ভুল ইনফরমেশন দিয়েছি তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। এছাড়া নার্সিং ট্রেনিং এবং এএনএম জিএনএম এন্ট্রান্স এক্সাম রিলেটেড কোনো কোয়ারি থাকলে আমাকে কমেন্ট করবে, আমি অবশ্যই কমেন্টে রিপ্লাই দেব। এবং ভিডিওটি যদি ভালো লাগে লাইক করবে, শেয়ার করবে, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ।